বৃন্দাবনে মনোরম শরৎকাল, আকাশে পূর্ণ চন্দ্র উঠেছে, যমুনার জলে চাঁদের আলো পড়ে রূপালী কম্পন উঠেছে। গোপীরা সেই সময় পথ থেকে ঘরে বসে কৃষ্ণ স্মরণে মগ্ন। তখন হঠাৎ তাদের হৃদয়ে এক অদ্ভুত সুর ভেসে আসে, কৃষ্ণের বাঁশির ধ্বনি। শ্রীকৃষ্ণ তখন কৈশোর বয়স, সৌন্দর্যে অপার, কণ্ঠে কোমল বাঁশি। তিনি বনে একা বসে বাজাতে লাগলেন তাঁর বাঁশি, যার সুরে যমুনার তরঙ্গ, চাঁদের আলো, এমনকি হরিণরাও স্থির হয়ে পড়ল। গোপীরা সেই ধ্বনি শুনে সব কাজ ছেড়ে দৌড়ে গেলেন। কেউ দুধ নামিয়ে রাখলো, কেউ শিশুকে দুধ খাওয়াতে খাওয়াতে ছেড়ে দিল, কেউ শাড়ি ঠিক করলো না, সবাই শুধু ছুটল কৃষ্ণের ডাকে। গোপীরা এসে দাঁড়ালেন বৃন্দাবনের বনে। কৃষ্ণ তাদের দেখে মৃদু হাসলেন। গোপীগণ, এই সময় তোমরা বনে প্রবেশ করেছ? তোমাদের ঘরে স্বামী, সন্তান, পরিবার, তারা চিন্তিত হবে না? গোপীরা নম্রভাবে বললেন, হে প্রিয়তম, আমরা তোমার সেবায় এসেছি। এই বাঁশি আমাদের হৃদয় চুরি করে এনেছে, এখন আমাদের ফিরতে বলো না। শ্রীকৃষ্ণ তাদের প্রেম যাচাই করতে কিছুক্ষণ অন্তর্হিত হলেন। তখন গোপীরা কৃষ্ণবিরহে কাঁদতে লাগলেন। একে অপরের কৃষ্ণের রূপ কল্পনা করে নৃত্য করতে লাগলেন। কেউ বললেন, আমি কৃষ্ণ, কেউ বললেন, তুমি আমার গোপীগণ। তাদের এই প্রেমদগ্ধ অবস্থায় কৃষ্ণ পুনরায় প্রকাশ পেলেন। শুরু হলো সেই মহামধুর রাসলীলা। চাঁদের আলোয় বৃন্দাবনের বনভূমি যেন দেবলোক হয়ে উঠল। শ্রীকৃষ্ণ প্রত্যেক গোপীর পাশে রূপ ধারণ করলেন। প্রত্যেকেই ভাবলেন কৃষ্ণ কেবল আমার সঙ্গেই আছেন। তাদের চারপাশে বৃত্তাকারে নৃত্য চলতে লাগলো। তাই এই লীলার নাম রাস, অর্থাৎ গোলাকার নৃত্য। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলো, গন্ধর্বেরা গান গাইতে লাগলেন, ব্রহ্মা শিব বিস্মিত হলেন। সেই ঈশ্বর স্বয়ং বিশ্ব নির্মাতা, তিনি আজ প্রেমরূপে বাধা পড়েছেন। তো ভাগবতে রাধার নাম সরাসরি নেই, তবু এক বিশেষ গোপী ছিলেন যিনি সবার চেয়ে কৃষ্ণপ্রিয়। কৃষ্ণ তাকে আলাদা করে নিয়ে গেলেন। দুজনেই বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে গেলেন। অন্য গোপীরা ঈর্ষায় পুড়ে কাঁদতে লাগলেন। তো যখন রাধা ভাবলেন আমি একমাত্রই প্রিয়তমা, কৃষ্ণ তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। এইভাবে তিনি গর্ববিনাশ লীলাও করেন। কৃষ্ণ অন্তর্হিত হতেই গোপীরা কাঁদতে লাগলেন, হে প্রিয়, তুমি কোথায়? তোমার বাঁশি ছাড়া বন শুনশান, আমরা তোমার পদচিহ্ন অনুসরণ করছি, ফিরে এসো নন্দের নন্দন। তারা কৃষ্ণের পদচিহ্ন অনুসরণ করতে করতে পৌঁছলেন এক স্থানে যেখানে রাধা বসেছিলেন। তারা একত্রে গেয়ে উঠলেন, হে কৃষ্ণ, তোমার জন্যেই বৃন্দাবন পবিত্র হয়েছে। এই গানটি হলো বিখ্যাত গোপী গীত, যা ভগবতের দশম স্কন্ধে 31তম অধ্যায় আছে। গোপীদের অশ্রু ও ভক্তি দেখে কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। তিনি পুনরায় প্রকাশ পেলেন, তাদের সান্ত্বনা দিলেন। প্রিয়গণী, আমি তোমাদের কখনো ত্যাগ করিনি, আমি কেবল তোমাদের প্রেমের গভীরতা পরীক্ষা করছিলাম। তারপর আবার শুরু হলো মহামধুর রাস নৃত্য। কৃষ্ণ স্বয়ং বললেন, তোমরা আমার প্রাণেরও প্রিয়, তোমাদের প্রেমের শক্তিতে আমি ঈশ্বর থেকে দাস হয়ে গেছি। সেই রাতে গোপীরা কৃষ্ণের সঙ্গে নৃত্যগীতে নিমগ্ন ছিলেন যতক্ষণ না ব্রহ্ম মুহূর্ত আসে। যখন সূর্যের প্রথম আলো পড়ল, তখন কৃষ্ণ বললেন, এখন তোমরা গৃহে ফিরে যাও, কেউ জানবে না এই লীলা। গোপীরা কৃষ্ণের পদে প্রণাম করে ফিরে গেলেন, কিন্তু হৃদয়ে কৃষ্ণ রয়ে গেলেন। বাঁশির ধ্বনি মানে ঈশ্বরের আহ্বান, যা শুনে আত্মা সংসার ত্যাগ করে ঈশ্বরের দিকে ছুটে যায়। কৃষ্ণের অন্তর্ধান মানেই ঈশ্বরের পরীক্ষা। ভক্তি কতটা নিঃস্বার্থ তা যাচাই করা। রাসলীলা বোঝায় ঈশ্বর প্রত্যেক ভক্তের কাছে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকেন। শ্রীমদ্ ভাগবতের ভাষায় এই লীলা শ্রবণ করলে মন পরিশুদ্ধ হয়। যিনি ভক্তি নিয়ে এই কাহিনী শোনেন, তার হৃদয় জন্মে নিঃস্বার্থ প্রেম ও ঈশ্বর অনুভূতি।